কি ব্যাপার বাবা, তোমার কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ, কিন্তু কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না, আমি কারো মন খারাপ থাকলে সেখানে আসি। আর তোমার যদি অসুবিধা না হয় তাহলে আমাকে খুলে বলতে পারো। আপনাকে আমি চিনি না, জানি না, আমার সমস্যার কথা আপনাকে কেন বলবো? মানুষের অনেক কষ্ট থাকে, তাই বলছিলাম তুমি যদি আমাকে খুলে বলো তাহলে হয়তো তোমার উপকারও হতে পারে। গরিব হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই সবচেয়ে বড় কষ্ট। টাকার অভাবে অনেকের কাছে লাঞ্ছিত হয়েছি, ছোট হয়েছি, অনেকে অপমান করেছে, কিচ্ছু বলতে পারিনি। ওই যে আমি গরিব মানুষ, তাই আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শেখাচ্ছে। বিসিএস পরীক্ষা দিব, বিসিএস ক্যাডার হব, সেই আশা নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছি। জানি না আশা পূরণ হবে কিনা। মায়ের আশাটা পূরণ করতে পারলেই আমার মনের কষ্টটা দূর হয়ে যেত। এটাই আমার মনের কষ্ট। বাবা, আমি তোমার জন্য অনেক দোয়া করি, তুমি যেন তোমার মায়ের ইচ্ছা পূরণ করতে পারো। আর যদি তোমার ইচ্ছা শক্তি ঠিক থাকে তাহলে তুমি অনেক দূর যেতে পারবে। তাহলে আমি আসি বাবা। কি ব্যাপার? প্রত্যেক দিন আমার পোলায় সন্ধ্যার আগে ঘরে আইসা পড়ে। আজকে তো রাত হয়ে গেলে এখনো আসতেছে না কেন? কোনো বিপদ আপদ হইল না তো? বাবা আসছস? কি রে, প্রত্যেক দিন তুই সন্ধ্যার আগে ঘরে আইসা পড়স, আজকে তো রাত হইল। কি হয়েছে তোর? কোনো বিপদ হয়েছিল? না মা, কোনো বিপদ হয় নাই। আমি আমার ছেলেরে ভালো করে চিনি, কিছু হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারি। আর সত্যি করে কত, তোর কি হয়েছিল? মা, আমরা গরিব মানুষ তো, তাই আমাদের মূল্যটা একটু কম। জানো মা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আজকে কলেজের মধ্যে সবার সামনে আমাকে যা না তাই বলে অপমান করেছে মা। এতটা অপমান করেছে যা মেনে নিতে পারিনি আমি। মা বলো তো, আমরা গরিব মানুষ বলে কি আমাদের কোনো মন নেই? কাউকে ভালোবাসার অধিকার নেই? আমি তো মেয়েটাকে বড্ড ভালোবাসি মা। মা, আমার ভালোবাসারও মূল্য দিল না। কিন্তু মা, আমি মনটাকে তো মানাতে পারি না। আমি যে ওকে ছাড়া বাঁচবো না মা, বাঁচবো না। হ, পাগল, একটা মেয়েরে পছন্দ করস, সেই জন্য তোর মন খারাপ হয়েছে, মেয়েটা তোরে কষ্ট দিছে, এই জন্য কাঁদতেছস? এটা নিয়ে কোনো চিন্তা করিস না বাবা। জীবনে অনেক কিছু আসবে যাবে, অনেক মানুষ আসবে যাবে, এটা নিয়ে তো ভাঙ্গিয়ে পড়তে হয় না। তোর মা তো আছে। হ্যাঁ, আমি বিষয়টা দেখবো বাবা, কোনো মন খারাপ করিস না। মা, আমি সবকিছুই বুঝতে পেরেছি, কিন্তু মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে ছাড়া বাঁচবো না মা। বুঝতে পারছি, আমার পাগল ছেলেটা কোনো কিছুই বুঝবো না। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। সত্যি বলছো মা? আমি সত্যি কইতাছি, আমি কালকে যাবো আমার হবু বৌমার সাথে দেখা করতে। তুই যা তো ঘরে যা, হাত মুখ দিয়ে ফ্রেশ হ। সারাদিন কুচিং করিয়া ক্ষুদায় ক্লান্ত হয়ে গেছে, শোন খাবি, চল আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিচ্ছি। আর তুমি যদি ওর সাথে দেখা করতে চাও তাহলে আগামীকাল বিকাল 4টার সময় ওই টিআইসি কলোনির আশেপাশে থেকো, মানে ওই বাসার আশেপাশেই থাকে। পাগল পোলা, আমি কইলাম তো তোর কোনো চিন্তা করার দরকার নাই, বিষয়টা আমি দেখতাছি। ল অন ঘরে চল, খাবি আয়।